সোহান ইজ ফ্যান্টাস্টিক টুডে। পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তানও তার পিতার কাছ থেকে জাস্ট বিফোর দ্য এশিয়া কাপ এরকমের ট্রিটমেন্ট আশা করে না। নাসুমের সাথে সেটা হয়েছে। ফর দ্য লাস্ট টাইম ফ্রম ইউএই মেবি, কারণ হচ্ছে যে আপনি হয়তো চলে যাবেন, সেটা আপনার অনেক কারণ থাকতে পারে, বাট জয় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এবং এই একটা জয় পাওয়ার জন্য, একটা জয় দেখার জন্য আমরা কত কথা বলেছি, কত টিম সাজিয়েছি, কত পরামর্শ দিয়েছি, কত আক্ষেপে পড়েছি, অ্যান্ড ফাইনালি বাংলাদেশ বিট আফগানিস্তান। এমন একটা সিচুয়েশনে যখন আসলে বাংলাদেশের জয়ের বিকল্প কোনো কিছু ছিল না, এমন একটা সিচুয়েশনে যখন বাংলাদেশ লাস্ট 5টা ম্যাচে অ্যাওয়েতে, মানে ঘরের মাঠের বাইরে আফগানিস্তানের বিপক্ষে এই ফর্মেটে হেরেছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং ফর অল দ্য গাইজ হু আর ওয়ার্কিং হিয়ার অ্যাজ জার্নালিস্ট এবং অল দ্য সাপোর্টার্স যারা সারাদিনে, আজকে আপনি জানেন যে এটা কোনো উইকডে ছিল না, এখানে একটা তালাবাত নামে অ্যাপ আছে, সেখানটায় অসংখ্য বাঙালি কাজ করে। তারা আজকে ডিউটি কেউ করে নাই, অফ ডে না, খেলা দেখার জন্য। সো আই থিঙ্ক ইটস আ গ্রেট গিফট টু অল দ্য people who are living outside Bangladesh and supporting Bangladesh coming to the stadium. এটা একটা গ্রেট গিফট, এটা আসলে বোঝানো যাবে না। আর ইয়াসির ভাই, সব মিলে পারফরমেন্সটা কেমন দেখলেন? শেষে সোহানের রান আউটটা, আপনি সোহান নাসুমকে নিয়ে স্পেশালি অনেক কথা বলেছেন, নিজেও একটু স্যাটিসফাইড হয়তো বা, বাট সোহানের পারফরমেন্সটা কী বলবেন? ম্যাচ টার্নিং পয়েন্ট কিনা ওই সময়টা রান আউট? আমার কাছে মনে হয় যে অসাধারণ সোহান করেছে। মানে সবচেয়ে বড় ব্যাপার কি, যে হোয়েন এভার অ্যাকচুয়ালি ইউ আর আ গাই যে উইকেটের পেছনে কাজ করে, আপনি যখন মানে আউটফিল্ডে কাজ করবেন, আপনার কাজটা তখন প্রপারলি কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের ইস্যুস থাকে। সোহান বা উইকেট কিপিংয়ে যারা জড়িত তারা কিন্তু আসলে গ্লাভস হাতে বলটাকে ধরে, তারপর হচ্ছে সেখান থেকে থ্রো করে। বাট যখন আপনি একজন সিজনড উইকেট কিপারকে একজন নর্মাল ফিল্ডারের মতো করে ইউজ করবেন, এবং সেই কাজটা করতে গিয়ে তিনি নর্মাল ফিল্ডার যারা অন্য 9 জন ফিল্ডার বা অন্য 8 জন ফিল্ডারের থেকে, যেহেতু একজন কিপার একজন বোলার, তারা তার ফিল্ডিং করতেছে না, থেকে আপনি এক্সেপশনালি সেটাকে এক্সিকিউট করবেন, সেটা ট্রিমেন্ডাস। সোহান আজকে অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন, অনেকগুলো অসাধারণ কাজ করেছেন, তার মধ্যে ওই রান আউটটা একটা। এবং এই ছেলেটাকে আমি ব্যাক করার চেষ্টা করেছি, সত্যি কথা যেটা, যখন দলে ছিল না, যখন পারফর্ম করছিল ডিপিএলে, বিপিএলে, গ্লোবাল সুপার লিগে ক্যাপ্টেন্সি করছিল, সব জায়গায় আমি ব্যাক করার চেষ্টা করেছি ফ্রম মাই পার্ট। অনেকেই করেনি, আমি যে জিনিসটা করি আমি কন্টিনিউয়াসলি করি। এটা আমার কাছে একটা প্রার্থনার মতো যে আমি যেটা করবো আমি কন্টিনিউয়াসলি করবো। অ্যান্ড সোহান রিয়েলি হি মেড মি সো হ্যাপি। প্রথম যে ম্যাচটা সুযোগ পেয়েছিল 3 ম্যাচ আগে, সেই ম্যাচে 111 বলে হচ্ছে 23 রান করেছিল, 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। আজকে 6 বলে 12 রান করেছিল, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। আজকে যেভাবে ফিল্ডিং করেছে, যেভাবে চিয়ার আপ করেছে, গিয়ার আপ করেছে, অ্যান্ড ফাইনালি বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেছে। সোহান ইজ ফ্যান্টাস্টিক টুডে। নাসুমের ব্যাপারটা খুব আমার জন্য খুব ইমোশনাল, টু বি ভেরি অনেস্ট। কারণ নাসুমকে নিয়ে তার প্লেইং ক্যারিয়ার বা তার এই দলে থাকা 11-এ থাকার থেকেও আমাকে কাজ করতে হয়েছিল সোশ্যালি। তাকে যখন স্টিগমাটাইজড করা হচ্ছিল, যখন তাকে অনেক বাজেভাবে ট্রল করা হচ্ছিল, কিছু মানুষ তারা সুদের ব্যবসা করে নাসুমের বাবাকে নানা কিছুভাবে ভুলিয়ে ভালিয়ে জাস্ট বিফোর দ্য এশিয়া কাপ মিডিয়া স্টেটমেন্ট দেওয়ানো, এবং সেটা যখন আমাদের মূলধারা গণমাধ্যমে আসে, ভাবতে পারেন যে একটা ক্রিকেটারের উপর দিয়ে কী যায়। পৃথিবীর সবচেয়ে খারাপ পিতাও, অথবা পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তানও তার পিতার কাছ থেকে জাস্ট বিফোর দ্য এশিয়া কাপ এরকমের ট্রিটমেন্ট আশা করে না। নাসুমের সাথে সেটা হয়েছে। নাসুমের বোনের আমি ইন্টারভিউ করার পর পুরো মোড় ঘুরে গেছে, 180 ডিগ্রি মোড় ঘুরে গেছে, রিয়েলিটি বের হয়ে এসেছে। রাজিন সালের ইন্টারভিউ করেছি, কোচ ইমনের ইন্টারভিউ করেছি। নাসুমের সাথে আমার পার্সোনালি অনেক কথা হতো এই ব্যাপারগুলো নিয়ে, অনেক বেশি হতাশ ছিল। সেই ছেলেটা আজকে বাংলাদেশকে জিতিয়েছে, সেই ছেলেটা আজকে 18 কোটি মানুষকে জিতিয়েছে, সেই ছেলেটা আজকে 18 কোটি মানুষের মধ্যে একজন, তার বাবা যিনি, যেহেতু তিনি বাংলাদেশে থাকেন, খেলাটাও নিশ্চয়ই দেখেছেন, রেজাল্টও জানেন, তাকেও জিতিয়েছে।